খালেদা জিয়ার শেখ হাসিনার মধ্যে পার্থক্য কি জানেন? শেষ ভালো যার, সব ভালো তার। খালেদা জিয়ার শেষটা ভালো ছিল, তার শেষটা সে মানুষের চোখের পানি আর দোয়ার মধ্য দিয়ে বিদায় নিয়েছে। খালেদা জিয়া তার পুরা জীবনে সরাসরি ইসলামকে কটাক্ষ করে, অপমান করে, আলেমদেরকে সরাসরি অপমান করে কোনো কথা বলেছে এমন ইতিহাস নাই। এই জন্য এতদিন পরে এসেও খালেদা জিয়ার মৃত্যুতে মানুষ কাঁদে। আর এই মুহূর্তে যদি ওই বেডি মরে, নাম বললাম না, ওই বেডি যদি এখন মরে, কাঁদবেন, দোয়া করবেন, ভেতর থেকে আসবে না। এমন জীবন গঠন করে যান, এমন রাজনীতি মানুষকে দেখান, এমন কিছু করে যান, আপনি যেই দলেরই হন না কেন, যেন আপনার মৃত্যুর পরে সমাজের মানুষ কাঁদে, আপনার জন্য দোয়া করে। এমন রাজনীতি করবেন না যে রাজনীতি করার পরে আপনার মৃত্যু কামনা করবে কোটি কোটি মানুষ। খালেদা জিয়া মারা গিয়েছে, খালেদা জিয়ার জানাজার নামাজ হয়ে গেল। হাজার হাজার লাখ লাখ মানুষ খালেদা জিয়ার জানাজায় হয়তো শরীক হয়েছে। ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে নিজের মৃত্যুর কথা স্মরণ করবে কয়জন? মন থেকে তার জন্য দোয়া করবে কয়জন? অধিকাংশ গিয়া দেখবেন নিজেদের রাজনৈতিক আলাপটাই করবে। কথা কি ঠিক কিনা? এই কোন আসনে আপনার নমিনেশন দিছে, আমনে তো এবার দিল না, আপনার নমিনেশন নিতে কত লাগলো, কিভাবে কি কেমনে কি করা যায়? জানাজায় যাচ্ছে মানুষ, সেখানেও নিজেদের রাজনীতির কথা। জানাজায় যাচ্ছে মানুষ, সেখানেও নিজেদের পারিবারিক গল্প, হাসাহাসি, তামাশা, ব্যবসার কথা। আমরা আসলে মানুষ না, আমরা হয়ে গেছি সেই গরু ছাগলের মতো। রোজার ঈদের আগের দিন দেখবেন কসাইয়ের দোকানে অন্য সময় যা বেচা বিক্রি হয় তার চেয়ে বেচা বিক্রি বেড়ে যায়। পুরা করিমগঞ্জের ভালো একজন কসাই রোজার ঈদের আগের দিন দুই একদিন ধরে প্রতিদিন এমন কসাই আছে 2-3টা গরু ফালায় দেয়, তাও দিয়ে কুলাইতে পারে না। গরু একটা জবাই করে গোশত বানিয়ে ফেলেছে, পাশে গরু আর একটা বাধা, এটা শেষ হইতে হইতে এটারে ধরবে। গরু একটা জবাই করে গোশত বানানো শেষ, পাশের গরুটা বসে বসে পেটের খাবার গোলা বের করে জাবর কাটে। একটু পরে যে তার সিরিয়াল, তার যেমন কোনো চিন্তাও নাই। আমরাও সেই গরু ছাগলের মতো হয়ে গেছি, একটু পরে যে আমারও সেই কবরে যাওয়া লাগবে ওই চিন্তাটা আমারও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ থাকবে, তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। জোরে কোন কোন হাতে? আরো জোরে। আমরা কোন হাতে চাই? আল্লাহ রাব্বুল আলামিনকে ডান হাতটা দেখান। আয় আল্লাহ, আমরা যারা হাত তুললাম আমাদের আমল নামাগুলো তুমি আমাদের সবার ডান হাতে দিয়ে দিও। হাত নামান। আমল নামা যারা ডান হাতে, তার আমল নামাটা সহজ হয়ে যাবে। বিশ্বনবী বললেন তার আমল নামা হবে সহজ। আল্লাহর হাবিব বললেন হিসাব সহজ হওয়ার মানে হচ্ছে আইয়ানযুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা ডান হাতে দিবেন, তার আমলনামার কাগজটা একবার এইভাবে আনবেন, আনার পরে তার চেহারার দিকে একবার তাকাবেন। আমলনামায় কি কি লেখা আছে এটা আল্লাহ পড়বেন না, হিসাব চাইবেন না, হিসাব নিবেনও না। তার কারণ আল্লাহ যার হিসাব চেয়ে বসবেন, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা আমাদের কারোই। এজন্য আল্লাহর হাবিব বলেন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, তার আমলনামাটা আল্লাহ একবার দেখবেন। দেখার পরে আল্লাহ তাআলা এটাকে গুটায়া তার হাতের মধ্যে ধরায়া দিয়া বলবেন যা জান্নাতে ঢুকে যা। আরাদাল ওয়াইযা ফাল মাউতু ইয়াকফি। দুনিয়ার কোন মানুষ যদি ওয়াজ শুনতে চায়, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনার কোনো দরকার নাই। ওই মানুষটা যদি রাত্রিবেলা শুয়ে শুয়ে মৃত্যুকে চোখ বন্ধ করে স্মরণ করে, ওই মৃত্যুর স্মরণটাই তার জন্য অনেক বড় ওয়াজের ফায়দা দিয়ে দেবে। এই জন্য সাহাবায়ে কেরাম
কবরকে খুব বেশি ভয় পেতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কাছের সাহাবী, জিনার কাছে বিশ্বনবী নিজে তার দুইটা কন্যা বিবাহ দিয়েছিলেন। তার নাম ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু, তার উপাধি ছিল ওসমান জিন্নুরাইন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর একজন গোলাম ছিলেন, গোলাম। তিনি একদিন ওসমানকে দেখলেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চা শিশু ক্ষুধা লাগলে যেভাবে কেঁদে ওঠে, ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সেভাবে কাঁদছে। এই সাউন্ড বাড়াও একটু। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, ও আল্লাহর নবীর সাহাবী ওসমান, আপনি তো কখনোই এত কাঁদেন না। কিয়ামতের আলোচনা হয়, হাসরের আলোচনা হয়, জাহান্নামের আযাবের আলোচনা হয়, আপনি তো কখনো এভাবে কাঁদেন না, কিন্তু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি কেন এভাবে কেঁদে ওঠেন, কারণ কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্বনবী আমারে বলেছেন, ওসমান, এই কবর হচ্ছে মৃত্যুর প্রথম ধাপ। এই কবরটা যার জন্য সুন্দর হয়ে যায়, পরবর্তী প্রতিটি জায়গা তার জন্য সুন্দর হয়ে যায়। আর কবরটা যার জন্য আযাবের গর্ত হয়ে যায়, তার জন্য প্রতিটি জায়গাতেই আযাব শুরু হয়ে যায়। কবর হয়ে যাবে কারো জন্য জান্নাতের টুকরো, আবার কবর হয়ে যাবে কারো জাহান্নামের বাগান। অথচ আজ দুনিয়ার মানুষ কবরস্থানের পাশ দিয়ে যায়, মৃত্যুর কথা একবার স্মরণ করে না। শেষ কবে আপনি নিজে মৃত্যুর কথা স্মরণ করেছেন চিন্তা করেন, দেখবেন শেষ কবে নিজে নিজের মৃত্যুর কথা স্মরণ করেছি আমরা সেটা নিজেরা ভুলেই গেছি। আমাদের মনে হয় দুনিয়ার সবাই মরবে, খালি আমরা ছাড়া। এই জন্য আপনি দেখবেন জানাজার নামাজে যায়, মৃত লাশ সামনে রেখে দাঁড়ায় দাঁড়ায় হাসে আর গল্প করে, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? সামনে মৃত লাশ, আমাকে যাওয়া লাগবে সেখানে, এই কবর আমারে ডাকছে, আমি থাকতে পারবো না চিরকাল। উচিত ছিল কবরস্থানে মৃত লাশের সাথে যারা যাবে, যারা জানাজার নামাজে শরীক হবে, ওই দিন অন্তত নিজের মৃত্যুর কথা একবার ভাববে। কিন্তু সেটা ভাবে কয়জন? এই যে আপনাদের এলাকার যে ভাই মারা গেল, ব্যবসায়ী, তার জানাজায় যাওয়ার পরেও দেখবেন অনেক দিন পরে হয়তো দুইজনের সাক্ষাৎ হয়েছে, আরে ভাই অনেক দিন দেখি না, কই থাকো? অমুক জায়গায় থাকি, ব্যবসা এখন কেমন চলে? অর্থাৎ সামনে লাশ নিয়ে দুইজন ব্যবসার গল্প করে, এমন দৃশ্য আমাদের সমাজে আছে না নাই? এই যে খালেদা জিয়া মারা গিয়েছে, খালেদা জিয়ার জানাজার নামাজ হয়ে গেল, হাজার হাজার লাখ লাখ মানুষ খালেদা জিয়ার জানাজায় হয়তো শরীক হয়েছে। ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে নিজের মৃত্যুর কথা স্মরণ করবে কয়জন? মন থেকে তার জন্য দোয়া করবে কয়জন? অধিকাংশ গিয়া দেখবেন নিজেদের রাজনৈতিক আলাপটাই করবে। কথা কি ঠিক কিনা? এই কোন আসনে আপনার নমিনেশন দিছে, আমনে তো এবার দিল না, আপনার নমিনেশন নিতে কত লাগলো, কিভাবে কি কেমনি কি করা যায়? জানাজায় যাচ্ছে মানুষ, সেখানেও নিজেদের রাজনীতির কথা। জানাজায় যাচ্ছে মানুষ, সেখানেও নিজেদের পারিবারিক গল্প, হাসাহাসি, তামাশা, ব্যবসার কথা। আমরা আসলে মানুষ না, আমরা হয়ে গেছি সেই গরু ছাগলের মতো। রোজার ঈদের আগের দিন দেখবেন কসাইয়ের দোকানে অন্য সময় যা বেচা বিক্রি হয় তার চেয়ে বেচা বিক্রি বেড়ে যায়। পুরা করিমগঞ্জের ভালো একজন কসাই রোজার ঈদের আগের দিন 2-1 দিন ধরে প্রতিদিন এমন কসাই আছে 2-3টা গরু ফালায় দেয়।
তাও দিয়ে কুলাইতে পারে না। গরু একটা জবাই করে গোশত বানিয়ে ফেলেছে, পাশে গরু আর একটা বাধা, এটা শেষ হইতে হইতে এটারে ধরবে। গরু একটা জবাই করে গোশত বানানো শেষ, পাশের গরুটা বসে বসে পেটের খাবার গোলা বের করে জাবর কাটে। একটু পরে যে তার সিরিয়াল, তার যেমন কোনো চিন্তাও নাই। আমরাও সেই গরু ছাগলের মতো হয়ে গেছি, একটু পরে যে আমারও সেই কবরে যাওয়া লাগবে ওই চিন্তাটা আমারও নাই। অথচ আমার ভাই, কবর এমন এক জায়গা, কবর কোনো মানুষ চিনে না, কবর কোনো আলেম ওলামা চিনবে না, কবর কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চিনবে না, কে ধনী কে গরিব কবর কাউকে চিনবে না। কবর চিনে শুধু আমল, আমল যার ভালো কবর তার সাথে ভালো হয়ে যায়, আর আমল যার খারাপ হয়ে যায় কবরও তার জন্য খারাপ হয়ে যায়। কবরের জীবনে আমাদের কোনো পরিচয়, কোনো কাজ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, ডেকে বললেন, ও মা, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, ও মা, দুনিয়াতে আমার কাছ থেকে যতটুকু যা লাগবে চেয়ে নাও, আমি তোমারে দিয়ে দেব। তবে তোমার বাবা নবী এই পরিচয় কবরের কাছে তুমি কিন্তু পার পাবা না। কবর তোমার বাবা নবীরে এ পর্যন্ত ছাড় দেবে না। আর তুমি আমার মেয়ে, তুমি কবরের কাছে আমার পরিচয় পেয়ে দিয়ে পার পাবা না। রাসূল যদি নিজের মেয়ে ফাতেমাকে কথা বলতে পারে, তাহলে সেখানে আমরা কে? তুমি কোন পীরের মুরিদ আর কোন রাজনৈতিক দলের নেতা হয়েছ, কবরের কাছে পার পাবা? অসম্ভব। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, একজন সাহাবী মারা গেলেন, সাহাবীর নাম সাদ বিন মুআজ। কি নাম? জোরে কোন। কেন নামটা বলাইলাম? তার কারণ হচ্ছে এই সমাজের মানুষ খেলোয়াড়ের নাম মুখস্থ, নায়ক নায়িকার নাম আরো বেশি মুখস্থ। তবে তার করে যদি জিজ্ঞেস করি 10 জন সাহাবীর নাম বলেন না, আশারায়ে মুবাশশারা, তাদের নামগুলা পারে না। কারণ সাহাবীর নামগুলা সে শুনেই না ঠিক করে। 2-4-5 জন ফেমাস সাহাবী ছাড়া বাকি লক্ষ লক্ষ সাহাবীদের নাম এই জাতি জানেই না। অথচ একজন যুবককে দাঁড় করাই 10 জন খেলোয়াড়ের নাম বলো, বলতে পারবে না। 10 জন নায়িকা নায়কের নাম বলো, সবার আগে বলতে পারবে, পোলাপানেও পারবে। সাহাবীর নামগুলো জানা নাই, অথচ সাহাবীদের মতো ঈমান আনতে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। সাহাবীরা হচ্ছে আমাদের আদর্শ। যারা আমাদের আদর্শ, আমি তাকে মানবো কি? আমি তো তার নামই জানি না। যে সাহাবীর কথা বলছি এখন, এই সাহাবীর নাম সাদ বিন মুআজ। জোরে বলেন, নাম কি? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন মুআজ বিখ্যাত আনসারী সাহাবী ছিলেন। আনসারদের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সহযোগিতা যারা করেছিলেন তাদের মধ্যে একজন সাদ বিন মুআজ। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায়, তার যখন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর হাবিব সাদ বিন মুআজের জানাজায় গেলেন। জানাজায় যাওয়ার পরে বিশ্বনবী বললেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, ও সাহাবীরা, তোমাদের এমন এক ভাই আজকে ইন্তেকাল করেছেন, তার ইন্তেকালের কারণে আল্লাহর আরশ পর্যন্ত আজকে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। এমন সাহাবী ইন্তেকাল করেছেন যার জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার সম্মানার্থে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো আজকে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন। কি মানুষ, তার মৃত্যুতে তার সম্মানার্থে আরশের জায়গা খোলা হয়ে যায়, আরশের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। বিশ্বনবীর পরে বললেন, ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন সাদ বিন মুআজের জানাজায় আজকে 1-2 না ৭০,০০০ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে।
কি এমন এক সাহাবী যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে ওঠে, যার মৃত্যুতে সব আসমানের দরজা খোলা হয়ে যায়, যার মৃত্যুতে 70,000 ফেরেশতা জমিনে নেমে আসে। এবার একটু জবাব দেন, আমাদের চাইতে ওই সাহাবীর আমল অল্প না বেশি? কত বড় জানাজায় নাকি 70,000 ফেরেশতাই আসে। আমার ভাইরা দেখেন, জানাজার নামাজ বিশ্বনবী নিজে পড়ালেন। জানাজার নামাজ শেষ করে এবার আল্লাহর হাবিব তাকে কবরস্থ করলেন। তার কবরের মাটিগুলো রাসূল সমান করে দিলেন। রাসূলের বড় ভালোবাসার সাহাবী। ভালোবাসার মানুষের বিদায় হয়ে যাওয়ার পরে, কবর দেওয়ার পরে কিন্তু আমরা তাও একটু দাঁড়াই। বিশ্বনবী দাঁড়িয়েছেন, আহারে ভালোবাসার মানুষ। এমন সময় রাসূল হঠাৎ করে বলে উঠলেন, সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা তাওয়িলা। হঠাৎ রাসূল বলে উঠলেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রাসূলের সুবহানাল্লাহ 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 বলা দেখে বাকি সাহাবীরাও বলে উঠলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথচ রাসূল কোনোদিন কোনো মুর্দা ব্যক্তিকে কবর দেওয়ার পরে দাঁড়ায় দাঁড়ায় সুবহানাল্লাহ পড়ে না, এটা তার আদত না। আবার সুম্মা কাব্বারা ফাকাব্বারনা মা। আবার রাসূল বলে উঠলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবীরাও হঠাৎ করে বুঝে না বুঝে বলে উঠলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিশ্বনবী ঘেমে গেলেন। অনেক সময় পরে রাসূল নিজে থেমে গেলেন। এবার সাহাবীরা একটু সাহস করে এগিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি? আপনি তো কোনোদিন এইভাবে করেন না। হঠাৎ করে সুবহানাল্লাহ বলে উঠলেন, হঠাৎ করে আল্লাহু আকবার বলে উঠলেন। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শুনে নাও, আমার সাদ বিন মুআজ আমার বড় ভালোবাসার সাহাবী। আমি হঠাৎ এমন কিছু দেখতে পেলাম যেটা দেখার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমি দেখতে পেলাম আমার সাদ বিন মুআজের দুদিক থেকে কবরের মাটি চাপা দেওয়ার জন্য আসতেছে। আর আমি নবী ভালো করেই জানি কবরের চাপ এমন চাপ, ডান দিকের মাটি বাম দিকের মাটিগুলো যেমন যখন চেপে যাবে, দুইটা ট্রাকের মধ্যখানে মানুষ পড়ে গেলে যেমন চ্যাপটা হয়ে যায়, কবরের চাপটা তার চেয়ে ভয়াবহ। এক পাশের হাড়গুলো ভেঙে আরেক পাশে ঢুকায় ফেলবে। আমি যখন দেখলাম আমার সাদ বিন মুআজকে মাটি চাপা দিতে আসছে, আমি সহ্য করতে পারলাম না। সুবহানাল্লাহ 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 বলা শুরু করে দিলাম। তোমরাও বললা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা শুরু করে দিলাম, তোমরাও বললা। এরপরে তোমাদের তাসবির কারণে আমার তাসবিরের কারণে, তোমাদের তাকবীরের কারণে আমার তাকবীরের কারণে আল্লাহ তাআলা সাদ বিন মুআজের কবরের আযাবটা মাফ করে দিয়েছেন। আমার ভাই রাসূলের কত বড় সাহাবী, তার জানাজায় আরশের দরজা খোলা হয়ে যায়, আসমান কেঁপে ওঠে। তার জানাজায় 70,000 ফেরেশতা নেমে যায়। এত বড় সাহাবী হওয়ার পরেও কবরের মাটি যদি চাপা দিতে আসে, তাইলে আপনার আমার খবর কি হবে? মুহাদ্দিসগণ বলেন, কবরের মাটি চাপা দিতে আসার কারণ হচ্ছে হয়তো সাদ বিন মুআজের আমল নামায় কোনো এক কানায় কোনায় চিপায় চাপায় এমন কোনো একটা কবিরা গুনাহ পড়েছিল, যে কবিরা গুনাহ থেকে হয়তো তিনি তাওবা করতে ভুলে গিয়েছিলেন, অথবা তাওবা করেছেন হয়তো মাফ হয় নাই। একটা কবিরা গুনাহ থাকার কারণে সাদ বিন মুআজের মতো সাহাবীকে যদি মাটি চাপা দিতে আসে, তাইলে আমরা কোথাকার কে? এমন কবিরা গুনাহ তোমার আমার আমলনামার মধ্যে কত আছে?